হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব। আপনি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরিমাণে হুঁড়ি দেখা যায় ভারতীয় এবং বাংলাদেশিদের মধ্যে? মনে কখনো প্রশ্ন এসেছে যে কেন এরকম হয়? এর পিছনে কি কারণ রয়েছে? এটা নয় যে আপনি শুধুমাত্র যে এরকম ব্যক্তি যার ভুঁড়ি আছে, আপনার মতো আরও অনেকেই রয়েছে যাদের পেটে অতিরিক্ত পরিমাণে মেদ জমে যাওয়ার এই সমস্যার সূত্রপাত ঘটেছে বহু আগে থেকে। শুধুমাত্র পুরুষদের মধ্যেই যে সমস্যা দেখা যায় তা নয়, এছাড়াও ভারতীয় এবং বাংলাদেশি মহিলাদের মধ্যেও কিন্তু পেটে মেদ জমে যাওয়ার সমস্যা দেখা যায়। এর পিছনে অনেক রকমের কারণ রয়েছে, সেগুলি আলোচনা করব। আর এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সে বিষয়ে আমি শেষবেলায় আলোচনা করব। তো প্রথমে বলি, এই যে পেটে মেদ জমে যাওয়ার কি কারণ থাকতে পারে। প্রথম হলো জিনগত কারণ। শুধুমাত্র যে খাবার খেয়ে আমাদের পেটে মেদ জমে তা নয়, যদি কারোর বংশে এই রকম পেটে মেদ জমে যাওয়ার ঘটনা থাকে তাহলে কিন্তু তার পেটে মেদ জমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনি হয়তো ভাবছেন আমি খাবার ঠিকঠাকভাবে খাই, আমি ডায়েট মেনটেন করি, তারপরেও কেন আমার পেটের মেদ কমছে না? আপনাকে মাথায় রাখতে হবে, আগে দেখতে হবে আপনার বংশে কারোর মধ্যে এই রকম সমস্যা রয়েছে কি না। এবার দ্বিতীয় যেটা কারণ সেটা হলো, হয়তো কারোর বংশে এরকম নেই, কিন্তু খাদ্যাভ্যাস এমন একটা তৈরি করে ফেলেছেন আমাদের মধ্যে, বিশেষ করে ভারতীয় বা বাংলাদেশিদের মধ্যে দেখা যায় অতিরিক্ত হাই কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার অভ্যেস। দ্বিতীয় হলো অতিরিক্ত পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার খাওয়ার অভ্যেস। এই দুটো খাবার যদি আপনার ডায়েটের মধ্যে থাকে তাহলে আপনি কোনো রকমভাবেই কিন্তু পেটের মেদ জমানোকে আটকাতে পারবেন না। তো আপনার খাদ্য অভ্যাসটাও একটা গুরুত্বপূর্ণ কারণ আপনার পেটে মেদ জমে যাওয়ার জন্য। 3 নম্বর হলো আমাদের ঘুমের অভাব। যদি ঘুম ঠিকঠাকভাবে না হয়, গবেষণায় দেখা গেছে যে আমরা যদি ঠিকঠাকভাবে না ঘুমোই তাহলে আমাদের পেটে চর্বি জমে যাওয়ার প্রবণতা এবং তার গতি অনেক দ্রুত হয়ে যায়, খুব তাড়াতাড়ি পেটে মেদ জমতে শুরু করে। আর 4 নম্বর কারণ হলো অতিরিক্ত পরিমাণে স্ট্রেস বা মানসিক চাপ। যদি কোনো ব্যক্তি ঠিকঠাক ডায়েট মেনটেন করছেন, তার বংশে কোনো মানুষের কোনো লোকের এইরকম সমস্যা নেই, তিনি ঠিকঠাকভাবে ঘুমোচ্ছেন, তারপরেও তার মেদ জমছে এবং তার পেটে চর্বি জমার সম্ভাবনাটাকে তিনি আটকাতে পারছেন না, তাকে মাথায় রাখতে হবে তার মানসিক কোনো চাপ আছে কি না। যদি আমরা অতিরিক্ত পরিমাণে চাপে থাকতে শুরু করি তাহলে আমাদের মধ্যে স্ট্রেস হরমোন বা কর্টিসল হরমোনের লেভেলটা কিন্তু চটচট করে বাড়তে শুরু করে। আর এটা একদম নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আমাদের দেহের উপর। আর সবথেকে বড় ইম্প্যাক্ট তৈরি হয় আমাদের দেহের ওজন বৃদ্ধিতে। আমাদের দেহের ওজন কিন্তু খুব দ্রুত গতিতে বাড়তে শুরু করে। তো মানসিক চাপও একটা গুরুত্বপূর্ণ রিজন এই পেটে মেদ জমে যাওয়ার জন্য। আচ্ছা, এর পরের যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো আমাদের অনুশীলনের এবং ব্যায়াম যোগাসনের অভাব। আমরা অনেক রকম উপায় অবলম্বন করি, কিন্তু আমরা সেডেন্টারি লাইফ লিড করি বর্তমান দিনে। আমরা কোনো রকমভাবে আর এক্সারসাইজের প্রতি ঝোঁক দেখাই না, আমাদের সেই আগ্রহটাই আর নেই। আমরা চুপচাপ বসে বসে মোবাইলের স্ক্রিনে একরকমভাবে সময় কাটাতে থাকি, কোনো রকম আমাদের যে দৈহিক পরিশ্রম সেই মাত্রাটাকে আর বাড়াচ্ছি না। এটা কিন্তু পেটে মেদ জমে যাওয়ার একটা বিশেষ কারণ, এটা আপনাকে ধ্যান রাখতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো কিছু মেটাবলিক সিনড্রোম যদি আমাদের দেহে থাকে। মেটাবলিক সিনড্রোম মানে যদি আমাদের হাই ব্লাড সুগার থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, এইরকম যদি কোনো রকমের সমস্যা যেটা আমাদের বিপাক ক্রিয়ার উপর একটা গুরুত্বপূর্ণ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, তার কারণেও তার ফলেও কিন্তু পেটে মেদ জমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর এরপরে লাস্ট বাট নট লিস্ট যেটা হলো আমাদের যদি হরমোনাল রেগুলেশনের কোনো রকমের ডিসব্যালেন্স তৈরি হয়, বিশেষ করে যদি থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বেড়ে যায় অথবা যদি মাত্রাটা স্বাভাবিকের থেকে কমে যায়, অর্থাৎ হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম, এই দুটো ক্ষেত্রেই দেহের ওজনের যে হেরফের সেটা কিন্তু হতে পারে। বিশেষ করে দেখা গেছে গবেষণাতে যদি কারো দেহে থাইরয়েড হরমোনের পরিমাণটা বেড়ে যায় স্বাভাবিকের থেকে, তাহলে তার অতিরিক্ত ওজনের মতো সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করবে, পেটে মেদ জমা হতে শুরু করবে। এটা বিশেষ করে মহিলাদের মধ্যেই বেশি বেশি দেখা যায়। আচ্ছা, এইবার বলবো যে এই যে সমস্যা আপনার হয়েছে, আপনি সমস্যা হয়েছে বলে আজকে এই ভিডিওটা দেখছেন, এখন আপনি কি করবেন যেটা করলে এই রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন? সবার আগে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি আপনার পেটের এই মেদটাকে কমাবেন কি না। মানসিকভাবে যদি আপনি ঠিকঠাকভাবে প্রিপেয়ার্ড না হন তাহলে কিন্তু কোনো রকম পরামর্শই আপনার জন্য ইফেক্ট সেরকম তৈরি করতে পারবে না, সেরকম কাজে কিন্তু লাগবে না। সবার আগে আপনি কি করবেন, আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন নিয়ে আসুন। তার মধ্যে প্রথম হলো উচ্চ ক্যালোরিযুক্ত খাবারকে আপনাকে পরিহার করতে হবে। যে খাবারে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি রয়েছে, আপনার যে দৈনিক চাহিদা ক্যালোরির তার থেকে আপনাকে কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। 2 নম্বর হলো আপনাকে লিন প্রোটিন খেতে হবে। আর প্রোটিনযুক্ত খাবার যদি আপনি ঠিকঠাকভাবে খান তাহলে সেটাও কিন্তু আমাদের দেহে হজম প্রক্রিয়ার উপর একটা
গুড এফেক্ট তৈরি করে, কারণ প্রোটিন অনেক দেরিতে হজম হয়, তাই অনেক দেরিতে খিদে পায়, যার কারণে কি হয়, ক্যালোরিও কিন্তু অনেক দেরিতে আমাদের দেহে প্রবেশ করতে শুরু করে। এরপরে 3 নম্বর হলো ফাইবার সমৃদ্ধ খাওয়ার পরিমাণটা আপনাকে বাড়িয়ে দিতে হবে। যেমন বিভিন্ন রকমের ফলমূল, শাক সবজি, এছাড়াও যবের ছাতু, ওটস, আরও প্রচুর রকমের যে খাবারগুলি আছে যাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, সেগুলি কী করে আমাদের পেটকে অনেকক্ষণ ধরে ভরে রাখে, যার ফলে কী হয়, আমাদের খিদে খুব তাড়াতাড়ি কিন্তু পায় না। আর যদি না খায় তাহলে আমাদের দেহে কিন্তু ক্যালোরিটাও অনেক পর প্রবেশ করবে, আর যেটা আমাদের দেহের জন্য খুব উপকারী হবে। 4 নম্বর হলো অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার, যেমন সাদা চালের ভাত, সাদা চালের বা সাদা আটার রুটি, এছাড়াও যে বিস্কিট পাওয়া যায় বাজারে, এই খাবারগুলিকে খাওয়া একদম কমিয়ে দিতে হবে। কার্বোহাইড্রেট যত বেশি, সেটা রিফাইন্ড হোক বা এমনি নর্মাল কার্বোহাইড্রেট হোক, যত বেশি খাবেন তত আপনার দেহে চর্বি জমে যাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। আপনাকে মাথায় রাখতে হবে, আমি যত কম পরিমাণ কার্বোহাইড্রেট খাবো আমার দেহের চর্বি কমানোর জন্য সেটা তত সুবিধাজনক হবে। এরপরে খাবারের মধ্যে আরও একটি খাবারের কথা আমি বলবো, যেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের জন্য কতটা উপকারী নতুন করে বলার কিছু নেই, আমি প্রচুর ভিডিওতে বলেছি। প্রচুর পরিমাণে যে সি ফিশগুলি আছে, সামুদ্রিক মাছ আছে, এবং আরও অন্যান্য যে বাদাম আছে, সেই বাদামের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে থাকে, যেমন স্যামন, ম্যাকরেল, সার্ডিন, এই বিভিন্ন ধরনের মাছ, টুনা মাছ, এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এবং এছাড়াও আলমন্ড বা ব্রাজিল নাট, এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের হৃৎপিণ্ডের জন্য যেরকম ভালো, সেই রকম আমাদের দেহের অতিরিক্ত পরিমাণে চর্বি জমে যাওয়ার সম্ভাবনাকেও কিন্তু কমিয়ে দেয়। এরপর আপনাকে মাথায় রাখতে হবে গ্রিন টি খাওয়ার কথা। গ্রিন টিতে প্রচুর পরিমাণে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। আমরা জানি বাতের রোগী যারা, তাদের জন্য গ্রিন টি খাওয়া কতটা উপকারী, তাদের যে ব্যথা বেদনা সেগুলিকে যেমন কমাতে সাহায্য করে, ঠিক একই রকমভাবে আমাদের দেহের অতিরিক্ত চর্বির পরিমাণটাকে কমাতেও কিন্তু সাহায্য করে। এরপরে বলবো কিছু প্রোবায়োটিক্স খাবার, যেমন টক দই আমাদের পেটের স্বাস্থ্যের জন্য এতটাই উপকারী, এর মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে যেগুলি আমাদের দেহের হজম প্রক্রিয়াকে খুব ত্বরান্বিত করতে সাহায্য করে এবং দেহে অতিরিক্ত চর্বির পরিমাণটাকে নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু একই রকমভাবে সাহায্য করে। আর এরপরে আমি বলবো প্রচুর পরিমাণে জল খাওয়ার কথা। যদি আপনি ঠিকঠাকভাবে হাইড্রেটেড না থাকেন তাহলে কিন্তু আপনার দেহের বিপাক ক্রিয়া ঠিকঠাকভাবে হবে না, অর্থাৎ আপনার দেহে ক্যালোরি বার্ন কিন্তু ঠিকঠাকভাবে হবে না। আর তারপরেই বলবো অনুশীলনের কথা বা এক্সারসাইজের কথা। প্রত্যেক দিন অন্তত 30 মিনিট হাঁটা অথবা কোনো ব্যায়াম করার অভ্যেস আপনি তৈরি করুন আজকে থেকেই। আর সপ্তাহে 2 দিন অন্তত হেভি ওয়েট লিফটিং বা হেভি ট্রেনিং করার অভ্যেস তৈরি করুন, অর্থাৎ সপ্তাহে অন্তত 5 দিনও আপনাকে 30 মিনিট করে, অর্থাৎ 150 মিনিট এক্সারসাইজ করার অভ্যেস তৈরি করতে হবে। আপনি যদি এক্সারসাইজ করেন বা আপনি যদি হেভি কোনো ট্রেনিং নেন, কোনো মাসেল গেইন করার কোনো স্ট্রেংথ যদি ট্রেনিং নেন, তাহলে কি হয়, আপনার মাসেলকে বৃদ্ধি করার জন্য এখানে আমাদের দেহের ভিতরে ক্যালোরিগুলো কিন্তু বার্ন হয়, অর্থাৎ অতিরিক্ত ক্যালোরি জমে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমতে শুরু করে। যে জায়গায় আপনি হেঁটে যেতে পারবেন সেই জায়গায় গাড়ি নিয়ে যাবেন না। যেখানে লিফট আছে লিফটের ব্যবহার করার পরিবর্তে আপনি সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করুন বা সেটা চেষ্টা করুন, তাহলে আপনি দেখবেন আপনার অনেকটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, আর সেটা আপনার দেহের ওজন নিয়ন্ত্রণের জন্য খুব উপকারী একটা প্রভাব তৈরি করতে শুরু করছে। আচ্ছা, এরপরে বলবো আমি ঝাল জাতীয় খাবার বেশি খাওয়া। যদি আপনি ঝাল জাতীয় খাবার বেশি খাওয়া শুরু করেন তাহলে আপনার দেহের মেটাবলিক যে রেট সেটা কিন্তু বাড়িয়ে দেয়। বিপাক ক্রিয়ার হারটাকে বাড়িয়ে দিলে কী হবে, ক্যালোরি খুব তাড়াতাড়ি বার্ন হতে শুরু করবে, অর্থাৎ আমাদের দেহে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি কিন্তু আর জমা হতে পারবে না। আমাদের দেহের বিশেষ করে অতিরিক্ত মেদ জমে যাওয়ার সম্ভাবনাটাকে কিন্তু কমিয়ে দেবে। এছাড়াও যে হলুদের কথা, আমি হলুদ নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনি যদি মনে করেন সে ভিডিওটি দেখতে পারেন। হলুদ আমাদের দেহে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেস এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এই দুটো জিনিসই প্রচুর হেল্প করে। তো হলুদ খাওয়ার অভ্যেসও আপনাকে করতে হবে। আর সর্বশেষে বলবো মানসিক চাপ অথবা স্ট্রেস থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে, আর পর্যাপ্ত ঘুম আপনাকে দিতে হবে। অন্তত প্রতিদিন আপনাকে 7 থেকে 9 ঘন্টা ঘুমোতে হবে। যদি আপনি ঠিকঠাকভাবে না ঘুমোতে পারেন তাহলে কিন্তু আপনার দেহের ওজন কোনো রকমভাবেই কমবে না, যতই আপনি চেষ্টা করুন, যতই আপনি মানসিকভাবে প্রিপেয়ার থাকুন। আর মানসিক চাপ আমাদের দেহের যে কোনো রোগ তৈরি করতে পারে। প্রচুর রোগ তৈরি করার পিছনে মানসিক চাপ একটা ভীষণ বড় একটা রিজন হতে পারে। তো চাপের এই প্রতিকার করার জন্য আপনি আপনার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, অথবা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে, কাউন্সিলিং নিয়ে, মেডিকেশন নিয়ে আপনি তার ব্যবস্থা তৈরি করতে পারেন, শুরু করতে পারেন। খুব ভালো একটা চিকিৎসা, যেখান থেকে আপনি দেখবেন
যে আপনার চাপ কমছে আর আপনার দেহের ওজনের মাত্রাটাও কি সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকতে শুরু করছে। তো আপনি বুঝতে পেরেছেন যে আপনি এই উপায় অবলম্বন করার সঙ্গেও যদি আপনি ঠিকঠাকভাবে মানসিকভাবে প্রস্তুতি না নিতে পারেন তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো কাজে লাগবে না। ভারতীয়দের মধ্যে ভুঁড়ি হওয়ার পিছনে যে কারণ সেটা আমি বলেছি, যে কেন ভারতীয় এবং বাংলাদেশিদের এত ভুঁড়ি হয়, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পেটে মেদ জমার প্রবণতা এদের মধ্যেই থাকে। আর দ্বিতীয় বলেছি কোন কোন অভ্যেসগুলি আপনাকে ফলো করা উচিত। আশা করি আপনি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি। যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আবার কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিনে আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।